চ্যালেঞ্জ ও কূটনৈতিক পথ চলা ইরানের পররাষ্ট্রনীতির এক টার্নিং পয়েন্ট। একটি বছর কখনো কখনো কেবল একটি সময়কাল নয়, বরং একটি অধ্যায় হয়ে ওঠে ইতিহাসের পাতায়। ২০২৪ থেকে ২০২৫ সাল ইরানের জন্য এমনই এক অধ্যায়। একদিকে অপূরণীয় ক্ষতি, অন্যদিকে অটল প্রতিরোধ। এই সময়ের ভেতর দিয়ে কিভাবে এগিয়েছে ইরানের কূটনীতি, কি চ্যালেঞ্জ এসেছে, আর ভবিষ্যতে এই নীতির পরিণতি কি হতে পারে, আজ আমরা হাজির হয়েছি সেই বিশ্লেষণ নিয়েই। শোক থেকে শক্তি, নতুন অধ্যায়ের সূচনা। ২০২৪ সালের মে মাসে এক মর্মান্তিক ঘটনা ইরানের ইতিহাসে স্থায়ী ছাপ ফেলে যায়। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এই ঘটনা কেবল ইরানের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক কূটনীতির জন্য এক বড় ধাক্কা ছিল। তবে এই শোকের মুহূর্তেও ইরান স্থির ছিল। দ্রুতই নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা হয়, যাতে বিশ্ববাসী নজর রেখেছিল, কারণ নতুন নেতৃত্ব যেন ঠিক করতে পারে ইরানের কূটনীতির ভবিষ্যৎ। প্রশ্ন ছিল, নতুন সরকার কি পূর্বের নীতির ধারাবাহিকতায় রক্ষা করবে, নাকি কোনো পরিবর্তন আনবে? বিশ্ব প্রতিক্রিয়া, সহানুভূতি না রাজনৈতিক কৌশল? দুর্ঘটনার পরপরই বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা যায়। রাশিয়া, চীন, তুরস্ক সহ ইরানের ঘনিষ্ঠ মিত্ররা গভীর শোক প্রকাশ করে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংগঠন একে একটি বড় ক্ষতি বলে বর্ণনা দেয়। তবে পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া ছিল মিশ্র। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে শোকবার্তা দিলেও অনেক বিশ্লেষক মনে করেন তাদের এই বার্তাগুলো কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল। বরং পশ্চিমা বিশ্ব এই ঘটনাকে ইরানের রাজনৈতিক গতিপথে পরিবর্তন আনার সুযোগ হিসেবে দেখেছিল, কিন্তু বাস্তবতা হয়েছে অন্যরকম। প্রেসিডেন্ট নির্বাচন পুরনো পথে ইরান। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে বিশ্ব জানতে চেয়েছিল ইরান কি তার পূর্ববর্তী কূটনীতি বজায় রাখবে, নাকি কোনো পরিবর্তন আসবে। নির্বাচনের পর নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার প্রথম ভাষণে স্পষ্টভাবে জানিয়ে দেন ইরান তার পররাষ্ট্র নীতির মূল অবস্থান পরিবর্তন করবে না। আর এর মধ্যে ছিল লুক ইস্ট কৌশল, রাশিয়া, চীন ও অন্যান্য এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা, প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় ইরানের প্রভাব বজায় রাখা, সর্বশেষ পশ্চিমা বিশ্বের সঙ্গে শর্ত সাপেক্ষ আলোচনা। কেবল তখনই উন্নয়ন সম্পর্ক যেখানে ইরানের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে না। এই সিদ্ধান্তে প্রমাণ হয় ইরান তার পূর্ববর্তী নীতিগুলোকেই শক্তিশালীভাবে ধরে রেখেছে। ইরানের নতুন কূটনৈতিক অগ্রাধিকার। নতুন সরকারের অধীনে ইরানের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। লুক ইস্ট কৌশলের সম্প্রসারণ, প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালীকরণ, পশ্চিমের সাথে কৌশলগত সম্পর্ক এবং অর্থনৈতিক কূটনীতি ও নিষেধাজ্ঞা মোকাবিলা। লুক ইস্ট কৌশলের সম্প্রসারণের মাঝে রয়েছে চীনের সাথে অর্থনৈতিক চুক্তি আরও গভীর করা, রাশিয়ার সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো, ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মধ্যে কার্যক্রম জোরদার করা। প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালীকরণে রয়েছে ফিলিস্তিনের হামাস এবং ইসলামিক জিহাদের প্রতি সহায়তা অব্যাহত রাখা, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সহযোগিতা করা, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সামরিক ও কৌশলগত সহায়তা দেওয়া। পশ্চিমের সাথে কৌশলগত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ আলোচনার সম্ভাবনা খোলা রাখা, তবে শর্ত সাপেক্ষে, ইউরোপের দেশগুলোর সঙ্গে কিছু অর্থনৈতিক সংযোগ পুনর্স্থাপন করা, এবং সর্বশেষ অর্থনৈতিক কূটনীতি ও নিষেধাজ্ঞা মোকাবিলা, যেখানে ছিল নতুন ট্রেড রুট তৈরির মাধ্যমে নিষেধাজ্ঞার প্রভাব কমানোর চেষ্টা, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন। প্রতিরোধ ফ্রন্ট, ইরানের ভূমিকায় কি পরিবর্তন এসেছে? 2024 সালে গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন আরও তীব্র হয়েছে। এই সময়েই ইরান তার প্রতিরোধ ফ্রন্টের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বিশেষত ইয়েমেনের হুতিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রেড সি অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা মনে করেন ইরান সরাসরি না জড়ালেও প্রতিরোধ ফ্রন্টের মাধ্যমে কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ ও সুযোগ, ইরানের কূটনীতির ভবিষ্যৎ। ইরানের পররাষ্ট্রনীতির জন্য গত এক বছর ছিল চ্যালেঞ্জে ভরা, তবে কৌশলগত সুযোগও ছিল। প্রধান চ্যালেঞ্জ ছিল মার্কিন নিষেধাজ্ঞার চাপ, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সামরিক হুমকি,
কি মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা। তবে সুযোগের কথা বলতে গেলে প্রথমেই আসে পূর্বমুখী নীতির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করে আঞ্চলিক প্রভাব বাড়ানো, অর্থনৈতিক কূটনীতি বাড়িয়ে নিষেধাজ্ঞার প্রভাব কমানো। ইরানের কূটনীতির এক গুরুত্বপূর্ণ মোড় 2024 থেকে চলতি 2025 সালের ইরানের পররাষ্ট্র নীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় নেওয়া বছর। রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু, নতুন নেতৃত্ব, আন্তর্জাতিক চাপ, প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী ভূমিকা, এসব মিলিয়ে এটি ইরানের জন্য এক পরীক্ষার সময়। তবে ইরান তার কৌশলগত অবস্থান থেকে এক চুলও সরে যায়, বরং প্রতিরোধ, আঞ্চলিক কৌশল এবং পূর্বমুখী নীতির মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। ইরানের এই দৃঢ় অবস্থান কি মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করবে, নাকি এটি আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাবে, সেটি সময়ই বলে দেবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।